আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কল্লি দিয়ে একটি সুন্দর সেলোয়ার কাটিং এবং সেলাই করার সহজ পদ্ধতি। সঠিক মাপ নেওয়া থেকে শুরু করে কল্লি বসানো এবং ধাপে ধাপে সেলাই করে সুন্দর ফিনিশিং দেওয়ার পুরো যে প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সেলোয়ারটি তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে এভাবে ভাঁজ খুলে আমি প্রথমে কোমর যে ফ্রিলের কাপড়টি এটি কাটিং করে নেব। ফ্রিলের কাপড়টি কাটিং করার জন্য আমি 2 ইঞ্চিতে রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিলাম। তারপরে মোট যে লম্বা 7 ইঞ্চি একটি লম্বা, মোট লম্বা 7 ইঞ্চিতে একটি দাগ দিব। হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য দাগটি আমি দিয়ে দিলাম। তারপর দাগে দাগে কাটিং করে নেব। কোমরের কাপড় বের হয়ে গেল। তারপরে 7 ইঞ্চি যে কোমরের কাপড় হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে 7 ইঞ্চি ফিতা ধরে এইভাবে বাইর করে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা হচ্ছে 37 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম, 37.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এইভাবে একটি ডাবল ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পরে যে বাড়তি অংশটুকু যে থাকবে 37.5 ইঞ্চি নেওয়ার পরে বাকিটুকু আমি কেটে রেখে দিব। বাড়তি অংশ কাপড়টুকু কেটে রেখে দিব, পরবর্তীতে কোমরের কাপড়ের কাছে জোড়াতে কাজে লাগবে। তো আমি এখন দেখুন কিভাবে কাটিংটি দেখিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে দিলাম। তারপরে এই সেলাইয়ের দাগ থেকে 7 ইঞ্চি ফিতা বাহিরে রেখে আমি হায়ার মাপটি দিয়ে দিব। দেখুন আমি পুরাতন সেলোয়ার থেকে কিভাবে হায়ার মাপটি নিয়ে নিলাম। তো আমার হায়ার মাপ হচ্ছে 16 ইঞ্চি। 7 ইঞ্চি ফিতা বাইরে রেখে এরকম 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে পায়ের কোমরের কাছে গিয়ারের মাপটা নিয়ে নিব। গিয়ার হচ্ছে 6 ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য 7 ইঞ্চি নিয়ে এভাবে দাগগুলো টেনে নেব। এরপরে বডি দেন হায়ার মাপটা আমি কিভাবে নিছি দেখেন। বডি থেকে 4 ইঞ্চি এক্সট্রা লুজ নিছি। আর এই শেপটা অনেক শেপ দেওয়া যাবে না, হালকা একটু শেপ দিতে হবে, যেতে যায় করলে হবে। কল্লি থাকার কারণে হাই এত শেপ দেওয়া যাবে না। বেশি শেপ দিলে কুচকানো থাকবে, পট্টি কাপড়টি কল্লির কাপড়টি বসানো যাবে না। দেখুন আমি কল্লির কাপড়টি কিভাবে কাটিং করি। তো আমি 2 পিস কল্লি কাপড় কাটিং করব, এই জন্য 2 পিস কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে বসিয়ে ফিতা বাইরে রেখে 16 ইঞ্চি হাইতে আমি আগে মেপে নিব। এরপরে এইভাবে কাটিং করে নেব। এরকম কোনাটা বসিয়ে আমি ভালোভাবে কাটিং করব। দেখুন আমি যে লম্বার মাপ হায়ের মাপ যে 16 ইঞ্চি ঠিক আছে কিনা আবার চেক করে নিলাম। চেক করার পরে আমি কোনাকুনি কেটে নিব। আবার মাপ দিয়ে দেখবো কতটুকু কাটিং করতে হয়। আবার এতটুকু কাটিং করে নিব। এরকম রাউন্ডটা আমি একটু সোজা করে দেব, স্ট্রেট করে দেব। এই যে দেখুন পট্টি কাপড়টা আমি কিভাবে কাটিং করে নিয়েছি। এই সাইড থেকে জয়েন হবে। তারপর আমি কাটিং করে নেব হচ্ছে কোমরের কাপড়। কোমরের কাপড় ওনার কোমরের বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চির অর্ধেক হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে 23 ইঞ্চিতে একটি দাগ দিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপরে কোমরের কাপড়ও কাটিং করা শেষ। দেখুন আমি আবার চেক দিয়ে নিলাম। চেক দেওয়ার পরে কাটিং করা শেষ। কাটিং এর নিচে যে পায়ের মোহরির কাছে যে সেলাইটা ডাবল সেলাই দেবার জন্য মোহরির কাপড়টা কাটিং করে নিতে হবে। আমি 1 ইঞ্চি পরিমাণ আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম। বাঁশ দিয়ে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। পায়ের যে মোহরির কাছে কাপড়টা জয়েন হবে। তো কাটিং করা শেষ, চলুন সেলাই করা দেখিয়ে দেব। তারপর সেলাই করার জন্য প্রথমে আমি পায়ের মোহরির কাছে যে সেলাইটা দিয়ে দিব। এভাবে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি সোজাভাবে। আগে পট্টি কাপড়টা উপর দিয়ে জয়েন করে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার সময় একটু লুজ রাখবেন, যাতে করে পরবর্তীতে টপসিনটা বসাতে সুবিধা হবে। এরকম ঘষে বসিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। এরকম সেলাইয়ের গ্যাপটা সমান রাখতে হবে, কারণ এই সেলোয়ারের নিচের মোহরি সেলাইটাই সুন্দর। তো একের পর এক আমি সেলাইগুলো দিয়ে দিলাম। দেখুন একদম সমানভাবে রেখে বসিয়ে সেলাইটি দিয়ে দিব। এইভাবে একটা একদম সোজা গ্যাপ রেখে সেলাইগুলো দিয়ে দিব। সেলাই দেওয়ার পর আমি কুচি দিয়ে দিব। দুটি সেলাই করে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, তো আমি একটা দেখে এনেছি আর একটা ভিডিওতে আনি নাই। তো মেপে কনফার্ম হয়ে নিতে হবে যে 22 ইঞ্চি আছে কিনা, যেহেতু 44 অর্ধেক 22 আর সাইডে হাফ ইঞ্চি করে সেলাই 1 ইঞ্চি যেন আছে কিনা এক্সট্রা। এই যে তারপরে যে মেইন যে টপিক আমি ভিডিওতে বলেছিলাম যে আমি টাইটেল লিখছি যে কল্লি দিয়ে সেলোয়ার কাটিং, সেলোয়ার
তৈরি। তো এই যে কল্লিটা দেখুন, মেন জিনিসটা কিভাবে আমি কল্লিটি জয়েন করছি, নিচ থেকে ধরে উপরে বসে সমানভাবে এভাবে জয়েন করে নেবে এক সাইডের সাথে। প্রথমে এই যে টপ সাইডের উপর দেখে নিতে হবে যাতে উল্টো না হয়। এই জন্য আমি নিচে পায়ের কাছে দেখিয়ে দিলাম যে কিভাবে উল্টো যেন না হয়। তারপরে এক সাইড জয়েন করে উপরে আরেক সাইড এভাবে রেখে আরেক সাইডের সাথে জয়েন করে নিতে হবে, আরেক মেন বডি কাপড়ের সাথে। দেখুন আমি কিভাবে জয়েন করছি। এই হয়ে গেল এক সাইড জয়েন। এখন জয়েন হচ্ছে এক সাইড, আরো এক সাইড জয়েন করবো। আমি কিভাবে জয়েন করবো দেখেন, এই পাশের সাথে আরেকটি পট্টি আমি লাগিয়ে নিব। লাগানোর পরে এইভাবে ওই পাশে এই সাইড থেকে এনে বসে আবার জয়েন দিয়ে নিব। দুই সাইডে করলে আমার জয়েন হয়ে গেল। আমি আবার ডাবল একটি সেলাই দিয়ে দিলাম। দেখুন কিভাবে। তারপরে আমি এই যে পট্টি থেকে ধরে এইভাবে সাইড মেরে নিব। দেখুন আমি কিভাবে সাইড মারছি। এভাবে একের পর এক আমি সেলাই দিয়ে সোজা করে এসে অ্যালাউন্সটা ঠিক রেখে এসে বলবো। তারপরে আবার একটা ডাবল সেলাই দিয়ে দিব। যেহেতু রেডিমেড কাস্টমাইজ করা ড্রেস, ডাবল সেলাই তো অবশ্যই দিতে হবে। তোর বাজারে কিনা ড্রেস না, একটি সিঙ্গেল সেলাই দিয়ে দিব। তারপর হচ্ছে কোমরের যে ফ্রিলের কাপড়টা আমি করে নিব। দেখুন আমি দুই পার ছিল জয়েন করে এক সাইড এভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পর আমি রাবারটি জয়েন করে নিব। তো রাবার হচ্ছে 12 ইঞ্চি, ডাবল বাস করে 24 ইঞ্চি। ওনার 40 ইঞ্চি বডির জন্য আমি 24 ইঞ্চি রাবার নিলাম। মোট নাম্বার থেকে অর্ধেকে 2 ইঞ্চি বেশি নিলাম। তারপর দেখুন আমি কিভাবে রাবারটি জয়েন করছি। আমার কাছে রাবার গুলো জয়েন করে এইভাবে সহজ মনে হয়। আপনাদের কে কিভাবে জয়েন করেন কমেন্টে জানাবেন। আর আপনার কাছে কোন পদ্ধতিটা সব থেকে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে এইভাবে আমার সহজ মনে হয়। তো একদম সহজ। শুধু বলটানোর সময় খেয়াল রাখবেন এলাস্টিকের মধ্যে যেন সেলাই না পড়ে, তাহলেই চলবে। এর থেকে সহজ জয়েন আমার মনে হয় না আর কোনো আছে। তারপরে এক সাইড এভাবে আমি জয়েন করে নেব। জয়েন করার পর রাবারটা এভাবে বসিয়ে আমি আবারও একটা মাঝখান দিয়ে সেলাই দিয়ে দিব। মাঝখান দিয়ে সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন টান রাখতে হবে এক সমান ভাবে। আর একদম মাঝখান দিয়ে সেলাইটি নিতে হবে যাতে দেখতে সুন্দর দেখা। এই তো হয়ে গেল আমার রাবার জয়েন। তারপর আমি মেন বডির সাথে কাপড়টি জয়েন করে নিব। দেখুন আমি কিভাবে জয়েন করছি। আমার আগে থেকে মাপ দেওয়া আছে। কুচির কাপড় যখন কুচি দিয়েছিলাম তখন আমি মেপে রেখেছিলাম, সো এখন মিলে যাবে। দেখুন আমি কিভাবে জয়েন করছি। আগে থেকে দুটি মেপে রাখছিলাম, তো এই জন্য সহজে মিলে গেল, কোনো কম বেশি হওয়ার চান্স নাই। তারপরে আমি আবার ডাবল একটি সেলাই দিয়ে শেষ করে নিলাম। এই তো হয়ে গেল আমার কল্লি দিয়ে সেলোয়ার জয়েন এবং কাটিং এবং সেলাই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।